বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে স্টুডিওতে উপস্থিত আমার বেনাপোলের স্থানীয় প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টার, নিউজ স্টার গ্রুপের সাংবাদিক, বাংলার 21 স্টাফ রিপোর্টার বেনাপোল, আবু তালেব মোড়ল, NSTVর ভিডিওগ্রাফার। আজ শুরুতেই জুমাবারের যে অনুষ্ঠান, আজ 5 সেপ্টেম্বর 2025, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন। আমি এখানে শাহজান আলী গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ। এখানটায় আমাদের যেটা হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি মার্কেট বেনাপোল এবং ঢাকা মতিঝিল। এখানে আমাদের আরেকটি যে ধর্মীয় প্রতিষ্ঠান, যার সৌজন্যে এখন আজকের জুমাবারের যে অনুষ্ঠান, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি বেনাপোল সিটি যশোর। আমি শাহজান আলী গোলদার, গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি, সভাপতি, ফাউন্ডার, ইমাম এবং ডিজাইনার। মসজিদটির প্রতিষ্ঠাকাল 1986 সাল। প্রতিষ্ঠাকালীন জমি দাত্রীদ্বয় এবং দাতা মরহুম হাজী মধু গোলদার, মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা এবং মরহুমা বেগম মরিয়ম নেসা। এই জায়গাটাই আর কি সেই গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে আজ আমাদের শুরুতেই যে অনুষ্ঠানটি, এখানে আমি এই গোলদার সিটি জামে মসজিদের সৌজন্যে জুমাবারের অনুষ্ঠান। আমি আজ এখানে জুমার নামাজ, পবিত্র বাইতুল্লাহ শরীফ এর নামাজ, মসজিদে নববী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাইয়াছেন সেই জায়গার নামাজ, এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্বের মরহুম মাওলানা হাফেজ উবাইদুল হক এবং বর্তমানের যিনি হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার নামাজ খুতবা যেভাবে পড়ান, এইটার উপরেই অনুষ্ঠান। শুরুতেই আমি আজ এখানে আমার যে অনুষ্ঠানটি দিয়েছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে 6 মাসের বাদশাহীকালীন, সেখান থেকে এই যে উমাইয়া যারা আর কি শাসন করেন সৌদি আরবটার দীর্ঘকাল আর কি, ওই যে আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া, তারই যেভাবেই শাসনটা শেষ পর্যায়ে এসে এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, এই যে ইরাকের শাসক বা তৎকালীন সৌদি আরবের, এই যে সৌদি আরবের আমিরে ইয়াজিদ ছিলেন আর কি। সেইটাই আমি এখান থেকে এখন শুরু করছি। আজ আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com, বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, নিউজ স্টার টিভি, নিউজ স্টার এই যে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ এখান থেকে গ্রুপ আর কি। তো সেই শুরুতেই আমাদের জাতীয় অনুষ্ঠান পরিচিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। এইটা আমি কেন বলছি, আমাদের এই ইউটিউবাররা ভুয়া এই যে নন ডেডিকেটেড ইমেল এবং নন ডেডিকেটেড URL এর মাধ্যমে যে সকল ধর্মীয় মূল্যবোধের অনুষ্ঠানগুলো মিথ্যাচারভাবে উপস্থাপিত হচ্ছে। ICT অ্যাক্ট 2018, এই বইটির অথর আমি। এই বইটির মূল্য 500 টাকা। ICT অ্যাক্ট অনুযায়ী আর কি এখান থেকে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। এই যাদের অ্যাক্রিডিটেশন নাই, অর্থাৎ ICT অ্যাক্ট বহির্ভূত সোশ্যাল মিডিয়াতে হলেও আইনটা কিন্তু ICT অ্যাক্ট অনুযায়ী কোনো পোস্ট
এখানটা ভিউইং করা এটা আইসিটি অ্যাক্টের আওতায় অনিয়মিত এবং বেআইনি। OLNP 570 5 সেপ্টেম্বর 2025 ছাত্র জনতা সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকারের আজ 1 বছর 26 দিন। এনসিপি রাজনৈতিক দলটির বয়স 5 মাস। আজকে এখানটা থেকে 21 দিন 5 সেপ্টেম্বর 2025। ডেইলি ভিউজের আজ আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই 12,135। এখানটায় আমাদের ভিডিও ক্লিপিংস, এখানটায় আমাদের ডেইলি ভিউজের আজ অনুষ্ঠান 1213 ভিডিও ক্লিপিংস 1203 5 সেপ্টেম্বর 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে 14,366 হতে 14,400, 14,366 হতে 14,400 5 সেপ্টেম্বর 2025। মিনিটের সংখ্যা 32,646 হতে পরবর্তী। আজ আমাদের এই যে জুমাবারের ধর্মীয় যে অনুষ্ঠান, এই এখান থেকেই আমি এখন গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে আর কি আজকের আমাদের যে বিষয় ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন। এটি হচ্ছে আপনার এই যে এই মুয়াবিয়া শাসন আমল। এই আপনি একটু পরে আসেন, আমি প্রোগ্রাম করছি তো। এখানটাই আমাদের আজকে যে মুয়াবিয়া শাসন থেকে অদ্যাবধি সৌদি আরবের যে শাসন ব্যবস্থা, এখানটাই পরে আসতে বললাম না, প্রোগ্রাম করছে, আটকাই দেন। এখানটাই আমাদের এই যে মুয়াবিয়া শাসন আমলের থেকে নিয়ে এই পর্যন্ত সৌদি আরবের যে হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এই যে সৌদি আরবের 17টি দেশ নিয়ে তখন সৌদি আরব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন হওয়ার পরে অর্থাৎ ওফাতের পর আর কি হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের এই যে এই সৌদি আরবের বাদশাহ ছিলেন। কেমন বাদশাহ? মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর থেকে ওফাত পর্যন্ত যে রকমটা 17 দেশ নিয়ে সৌদি আরব যেটা ছিল সেইটার যেমন বাদশাহ হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম বাদশাহ ছিলেন। এই যে আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া তখন এই যে এই সিরিয়া বা ইরাকের গভর্নর ছিলেন আর কি। তখন যখন দেখলেন আর কি হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সৌদি আরবের এই বৃহৎ দেশের এই যে বাদশাহ হলেন আর কি, তখন এই মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ান পুত্র। আবু সুফিয়ানের স্ত্রী ছিল 3 নম্বর স্ত্রী আর কি, আবু সুফিয়ানের 1 নম্বর স্ত্রী। আর হচ্ছে হিন্দা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের যুদ্ধের পরে তার ওই যে বক্ষ বিদরণ করে আর কি কলিজাটা চিবায়ে খায় এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাংস নিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এই যে তার গহনাটা বানান। সেই হিন্দা এক সময় আর কি এই মুসলমানটা হন এবং আর কি এই সেখান থেকে এই আরেকটি মুসলিম যুদ্ধেও অংশগ্রহণ করেন। সেই মুয়াবিয়ার পিতা ছিলেন আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানই আর কি ওই যুদ্ধের যেটা ওহদের যুদ্ধের নেতৃত্বটা দেন। যখন আর কি মুয়াবিয়া এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়জনাইজের মাধ্যমে কিল করার পরে ক্ষমতাটা দখল তো করেই ক্ষান্ত হননি, তিনি ওসিয়ত করে যান। তার পরবর্তীতে আর কি তারই পুত্র ইয়াজিদ আর কি এই যে কি বলে সৌদি আরবের আমিরে মুয়াবিয়ার জায়গায় আমিরে ইয়াজিদ হবেন, সেইটাই হয়েছিল। তখন থেকেই আর কি এই যে ইসলামটাকে যারা খারিজি, যারা ওই যে উহাবি, যারা আহলে হাদিস, বর্তমানে আহলে সুন্নত আল জামাত, এদেরই একটি অংশ
জায়ান ইহুদি। তো সেই জায়গাটাই সে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দারই আর কি এই যে পুত্র মুয়াবিয়া, হিন্দার আরেক পুত্র আর কি এই যে হচ্ছেন উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ, যে জিহাদ আর কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে এই যে কি বলে ইরাকের, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 13 জন, মোট 14 জনকে আর কি ফুরাত নদীর তীরে পানি অভাবে কষ্ট দেন। পরবর্তীতে তার মৃত্যুটা ঘটায় খুন করে মস্তকটা নিয়ে যান ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন এই যে সৌদি আরবের আমিরে ইয়াজিদ, সেই উবাইদুল্লাহ তো হচ্ছেন এই যে হিন্দা যে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচার কলিজা চিবায় খেয়েছিল, এই হিন্দারি জারুস সন্তান হচ্ছে এই উবাইদুল্লাহ, তারই পুত্র হচ্ছে জিহাদ, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর তীরে বর্ষাবিদ্ধ করে। এই জিহাদ ছিলেন আর কি ইয়াজিদের সেনাপ্রধান। বর্ষাবিদ্ধ করার পরে তার ওই মস্তকটা ছিন্ন করেন সীমার, এরপরে তাকে নিয়ে যায় ইয়াজিদের কাছে আর কি। ওই যে তখন সে সৌদি আরবের বাদশাহ হলেও তার বাদশাহীটা ছিল সিরিয়াতে। তখন থেকেই আর কি এই যে ইসলামটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং এই উমাইয়া বংশ দীর্ঘকাল, দীর্ঘ বৎসর এই সৌদি আরবের রাষ্ট্রটা পরিচালনা করেন। এরপরে আল সৌদ, তারপরেই হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় পরবর্তী আর কি আবারও আর কি সৌদি আরবের এখন যে বাদশাহী শাসন ব্যবস্থা, অর্থাৎ পাক কালাম হাদিসের আলোকে। তো সেই জায়গাটাই আমার এখান থেকে এই এত কথাটা কেন বলতে হলো, সেই ইয়াজিদের শাসন আমলেই আর কি, ইয়াজিদের শাসন আমল পূর্বেই কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৌদি আরব তথা 17টি দেশ নিয়ে যে সৌদি আরব, তারই বাদশাহ ছিলেন 6 মাসের জন্য। এই মুয়াবিয়া ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার পরে আর কি সেই সৌদি আরবের আমিরে ওই যে মুয়াবিয়া হন। মুয়াবিয়া কখনোই আর কি, এইটা আমার জানা মতে হিস্ট্রি পড়ে যতটা দেখেছি, সাহাবা বা ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ধর্মের জন্য, পাক কালামের জন্য, হাদিসের জন্য, আমাদের এই আমরা আর কি যে এই মুসলমানটা আর কি তাবলিগের মাধ্যম দিয়ে এইটার কোথাও আমি পাই নাই যে এখানটায় যেটুকি পেয়েছি আর কি আমিরে মুয়াবিয়া, যিনি তার পুত্রকে আর কি জীবদ্দশাই অবৈধভাবে ওই যে ওসিয়তের মাধ্যম দিয়ে আমিরে জিহাদ করে গেছিল, সেই এই যে আমিরে এই যে ইয়াজিদ আর কি, সেই ইয়াজিদি কিন্তু পাক কালাম হাদিস, সুদ ঘুষ জিনা ব্যভিচার মদ, ওই যে কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা ইত্যাদি আর কি, সুদটাকে প্রায়োরিটি দিতেন। সেই রকমটা করেই আর কি আজকের আমাদের এই দেশের এই যে কোনো ইসলামিক দল যারা পরিচয়ে করতেছে আর কি, একটিও সৌদি আরবের, যেরকম সৌদি আরব সুন্নি কওম হানাফি মাযহাব, আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই প্রথমে এরা লা মাযহাব, প্রথমে এরা আহলে হাদিস, প্রথমে এরা খারিজি, প্রথমে এরা ওহাবি, বর্তমানে এরা আহলে সুন্নত আল জামাত। যেমন এই যে বাংলাদেশের এই যে আমাদের বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব উবাইদুল হক হাফিজিহুল্লাহ মহাদয় স্বঘোষিত এখানটাই হাফিজিহুল্লাহ এবং স্বঘোষিত আহলে সুন্নত আল জামাত। তো সেই জায়গায় সেই ইয়াজিদি শাসন অবস্থা থেকে পরিত্রাণের পর হতে এই যে সৌদি আরবের যে শাসন ব্যবস্থাটা এই রকমটা করেই যে দেশগুলো যেভাবেই আর কি পরিচালিত হচ্ছে, সেইগুলো ইসলামিক রাজনৈতিক দল, সেইগুলোই ওই যেরকম সৌদি আরবের সকল দেশই পাক কালাম হাদিসের আলোকেই পরিচালিত হয়ে আসছে এবং তারা ফলো করে সৌদি আরবকে। আমার এখানে আজকের এই যে ইয়াজিদি শাসন ব্যবস্থার উপরে আমি যেটা বললাম, এটা এই যে গুগল থেকে নিয়ে, আর আমি ইতিপূর্বে প্রায় 20 বছর আগের থেকে এটা
বুখারী শরীফ 10 খণ্ডে একত্রে, সহি বুখারী শরীফ ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহে 1 থেকে 10 খণ্ড একত্রে। আমি এইটার অথেন্টিকেটার এম শাহজাহান আলী গোলদার, আমার প্রতিষ্ঠান বিজনেস ইন্টারন্যাশনাল। বাংলায় অনুবাদিত হয়ে এগুলো বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সহ পাশের দেশ ভারতবর্ষে রপ্তানি হয়ে থাকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, যেটার থেকে আমি আর কি এই যে মুয়াবিয়া শাসনকাল এবং ওই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুই, এইটা আমাদের দেশের কোনো মাওলানারা, আমাদের দেশের কোনো ইসলামের ইতিহাস পড়ুয়ারা এই অংশটা পড়েনি না আর কি, যে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য তারই পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে খুন অর্থাৎ ওফাতের পর হতে 6 মাসের জন্য আর কি হযরত হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরবের 17টা দেশ বেষ্টিত সৌদি আরবের বাদশা ছিলেন 6 মাসের। কেমন বাদশা? যেমন বাদশাটা মক্কা বিজয়ের পর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জন্মস্থান এবং এই যে পবিত্র আল্লাহর ঘর কাবা শরীফ এবং কাবা শরীফ সংশ্লিষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়িটা দেখানো হয় এবং বাদশাদের বাড়ি যেটা বলা হয়, এই সকল স্থান সকল জায়গাটাই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব। ওই যেরকম মদিনা মনোয়ারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা তো রওজা এবং পাশেই মসজিদে নববী মসজিদে মনোয়ারা আর কি, এই রকমটা করেই আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রকমটা আমাদের এখানটাই যেটা আছে, জাতীয় মসজিদ হোক বা যেখানেই হোক, ওয়াকফ স্টেট অর্থাৎ আল্লাহর ওয়াস্তে না দিয়ে দিলে এখানটাই ওয়াক্তীয় নামাজ জুমার নামাজটা যেমন সিদ্ধ হয় না, অনুরূপভাবে আর কি কোনো জায়গায় আল্লাহর ঘরের যেথাই হোক না কেন, কমিটি কর্তৃক হোক, রাষ্ট্র কর্তৃক হোক, বা সৌদি আরবে যেরকম আর কি বাদশা কর্তৃক হোক, এখানকার পেশ ইমাম খতিবদেরকে আর কি এখানে স্থায়ীভাবে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ তাআলার খাদেম হিসেবে নিযুক্তি পেতে হয়। অস্থায়ী খতিব বা পেশ ইমাম হলে নামাজটা সিদ্ধ হবে কি হবে না এরা বলতে পারবেন মাওলানা সাহেবরা, মসলা মাসায়েল বা মুফতি সাহেবরা। এই কথাটা যেহেতু কেউ বলছে না, আমি এই হাদিস স্টাডি করতে যেয়ে যখনই পেলাম আর কি এইগুলো আমি এখান থেকে উপস্থাপন করলাম। এখন আমাদের যে অংশটি আর কি, আমার এখানে একটি উপস্থাপনা, দয়া করে আপনারা যারা ইসলামিক দল বলছেন, হয় পাক কালাম হাদিসের আলোকে মানুন, আর তা না হলে বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে যান। সেইটা কেমন? ইসলাম, হানাফি, সুন্নি, পাক কালাম হাদিস মান্যকারী এই যে রাজনৈতিক দল। কখনোই বলবেন না আমরা ইসলামিক রাজনৈতিক দল। এইটা কিন্তু বললে এখন মানুষ জেনে গেছে আপনাদেরই সুবাদে। হাফিজি হুল্লাটা কেউই জানতো না, এখন মানুষ জেনে গেছে। সেই জায়গায় সৌদি আরব আমি দশককাল পূর্বে যখন গিয়েছি এবং 2018-তে আমি ওই আল্লাহর ঘরে যেটা জুমার নামাজ যেভাবে দেখেছি, আল কুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট যেটা প্রফেসর এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আর কি আব্দুর রহমান আল সুদাইস, মুফতি মাওলানা হাফেজ, এই যে আল্লাহওয়ালা আর কি, এই ইনি যখন জুমার নামাজটা পড়াইছেন আর কি, নির্ধারিত বৎসরের 52 খুতবা থেকে পড়েন, সানি খুতবাতে ওই নির্ধারিত খুতবা থেকেই দোয়াটা পড়েন এবং নামাজ পড়ানোর সময় পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ির ওপরে এই যে পর্দার রুমাল, আশা বা লাঠি, এই জায়গাটাই নির্ধারিত 52 খুতবা থেকে খুতবা পড়েন। এরপরে আর কি জুমার নামাজটা পড়ান। সেইভাবেই সৌদি আরব দেখেছি বাংলাদেশের বাইতুল মুকাররমের যেটা জুমার নামাজ, উবাইদুল হক সাহেব ওই সৌদি আরবের যেটা আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে যেভাবে হয় ওইভাবেই পড়াইতেন। বর্তমান যিনি, যাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই যে আমাদের এখানে এখন যিনি ধর্ম উপদেষ্টা, ইসলামিকভাবে পাক কালাম হাদিসের আলোকে অবৈধ ধর্ম উপদেষ্টা,
আর যারা বলছে ইসলামিক রাজনৈতিক দল যারা বসিয়েছে আর কি চরমোনাই এবং হেফাজতিরা আর কি, এরাও অবৈধ পাক কালাম হাদিস বিরুদ্ধ ইসলামিক রাজনৈতিক দল। তো এরাই যেহেতু এই যে এখন যিনাকে বসিয়েছেন অস্থায়ীভাবে বাইতুল মুকাররমের খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হোক, সেই সাথে কাকরাইলেও একজন স্থায়ী আর কি খতিব দেওয়া হোক। বাইতুল মুকাররমের পূর্ব গেটটি এখনো সাফ সুতরা করে খুলে দেওয়া হয়নি, বাইতুল মুকাররমের পূর্ব গেটটি খুলে দেওয়া হোক। আমার এখান থেকে আমি আজকের জুমাবারের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এখন যেটা খুব সংক্ষেপ পীর মুরিদি অনুষ্ঠান, আমি 34 বছর পূর্ব হতে পীর মুরিদিটা করে থাকি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পূর্বেই আমাকে যে দায়িত্বটা দিয়ে গেছেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান পীর সাহেব মাগুরা, আমাকে যেটা বলে গেছেন আর কি ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দরুদের আমলের উপরেই আর কি ফাতিহার দোয়াটা করার জন্য আমি মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই সকল প্রোগ্রামকে ইস্তেগফারের ওসিলায় আস্তাগফিরুল্লাহ আমাদেরকে মাফ করে দিন, কবুল করে নিন, আমিন। এখন আমাদের খুব সংক্ষিপ্ত ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক, ডেইলি নিউজ স্টার। রেফারেন্ডাম লাইকলি অন পিয়ার ফর আপার হাউস, বাংলাদেশ এশিয়াস ব্যাড লোন চার্টস, এসসি আপহোল্ডস তারিক বাবরস acquittals, disqualified until proven disqualified until proven innocent. Reforms cannot be sustained in a climate of violence. Correction to Editors Council statement. Act to avert mass hunger among the Rohingyas. Does asking for forgiveness efforts of their crimes. Entire families being wiped out. Rights groups condemn EPZ worker killing. Jarno beaten by lawyers in Dhaka courtroom. Afghanistan rated by another quick fashion legend Arman dies. ট্রাইব্যুনাল চার্জশিট গৃহীত হলে নির্বাচনে অযোগ্য উপদেষ্টা পরিষদের বৈঠক, আপিলে তারেক রহমান সহ 49 জনের খালাসের রায় বহাল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বিলম্বের কারণ জানতে সালমান ফোন দেন।
চ্যালেঞ্জ থাকলেও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে টিআইবি চেয়ারম্যান। সাইবার বুলিং আতঙ্কে প্রার্থীরা প্রচারণায় সরগরম, ক্যাম্পাস গুরুত্ব পাচ্ছে নারী ও সংখ্যালঘু ভোটাররা। ডাকসু নির্বাচনে জুলিয়াসের রিট তালিকা থেকে বাদ। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করব পররাষ্ট্র উপদেষ্টা। ভেনেজুয়েলার নৌযানে আরো হামলা হবে। শুল্কের বৈধতা নিয়ে রায় দিতে সুপ্রিম কোর্টের আবেদন ট্রাম্পের। টুথপেস্ট, হ্যান্ড ওয়াশ অতিরিক্ত প্যারাবেন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর 7 স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। জাতীয় সংসদ নির্বাচন নীতিমালায় সংশোধন চান সাংবাদিকরা। পর্যালোচনার আশ্বাস ইসির। ক্ষতিগ্রস্ত হবে 1.25 কোটি শিক্ষার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সন্ত্রাসের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণতান্ত্রিক অধিকার কমিটি। থানকুনিতে দীর্ঘ জীবন অর্থাৎ থানকুনি পাতা। ইউক্রেন চুক্তি না মানলে লক্ষ্য পূরণে সামরিক ব্যবস্থা। পুতিন। এখন আমাদের এখানে যেটা হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমাদের কাকরাইল এবং এই যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রসঙ্গ। বাইতুল মুকাররমে এই যে নিয়মতান্ত্রিক নিয়মিতভাবে একজন খতিব দেওয়া হোক। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহাদয় জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অস্থায়ীভাবে নিযুক্তি হলেও মাসিক 1,83,000 টাকা করে বেতনটা ড্র করছেন। এই ধর্ম উপদেষ্টার আমলেই হজ থেকে 1,500 কোটি টাকা এবং বাইতুল মুকাররম মার্কেট থেকে 1,100 কোটি টাকা তসরুফ হয়েছে। বাইতুল মুকাররমের সেই পূর্ব গেটটি এখনো সাফসুতরা করে খুলে দেওয়া হয়নি। বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি নামাজ পড়ার আসন সংখ্যাটা 42,000, জুমার দিন লক্ষাধিক। বর্তমানে 30,000 মুসল্লিও জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হন না, কারণ এখান থেকে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহাদয় 52 জিরা নির্ধারিত খুতবা এর বাহিরে যেয়ে আহলে সুন্নত আল জামাত, এরাই কি বলে ওহাবি, এরাই খারিজি, এরাই এই যে আহলে সুন্নত আল জামাত। এই জায়গাটায় আমি একজন বাইতুল মুকাররমের 1986 সাল থেকে মুসল্লি হিসাবে উপস্থাপনা একজন নিয়মতান্ত্রিক খতিব দেওয়া হোক। ওই রকমটা ভাবে কাকরাইলের যেই তাবলিগকে 2.5 খণ্ড করেছিল সেই 80 বছর বয়সী মাওলানা জুবায়ের মহোদয় স্বেচ্ছায় আন্তর্জাতিক তাবলিগ মুরব্বী হতে, বাংলাদেশের মুরব্বী হতে, কাকরাইল মুরব্বী হতে এবং টঙ্গীর মুরব্বী হতে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এখন কাকরাইলে নিয়মতান্ত্রিক কোনো পেশ ইমাম এবং খতিব নাই। এখানেও ইসলামিক ফাউন্ডেশন থেকে এই যে খতিব দেওয়া হোক। আমি 80 বছর থেকে আমাদের পরিবার তাবলিগটা করে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে যখন ওই বনগা, বেনাপোল, যশোর, খুলনা এইরকম ভাবে বাংলাদেশের কাকরাইল পর্যন্ত তাবলিগটা আসে, তখনই আমার নানা বাড়ি, আমাদের নিজেদের জমিদারি স্টেট, এখানটায় যে তাবলিগ মার্কাজ 80 বছর বয়স আমার প্রতিষ্ঠা করা গোলদাস সিটি জামে মসজিদ তাবলিগি মার্কাজ, বেনাপোল সিটি যশোর। এই যে গোলদাস সিটি জামে মসজিদের আমি তাবলিগি মুরব্বী, প্রধান মোতোয়াল্লি, ফাউন্ডার ইমাম এবং বর্তমানে সভাপতি গোলদাস সিটি জামে মসজিদ। আমার সেক্রেটারি মানিক খান, আর আমার অন্য মোতোয়াল্লিরা হচ্ছেন এখানকার সদস্য। এইটাই হচ্ছে আমরা সেই তাবলিগটা করি, যেই কারণে কাকরাইল মার্কাজেও এখন নিয়মতান্ত্রিক তাবলিগ প্রয়োজন। তাবলিগি এখানটাই আর কি মার্কাজ কাকরাইলে এই পেশিমাম এবং খতিব প্রয়োজন। 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই কথাটি আর কি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে 27 মার্চ 1971 যেভাবে বলেন সেইটাই আর কি আমি এখন এখানটাই উপস্থাপন করছি। I am Major Ziaur Rahman declared there on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh is independence.
জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানগুলো সংবাদপত্র নিউজ স্টার গ্রুপের, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, আর্থিক প্রতিষ্ঠান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সিয়ান্ডে প্রেজেন্ট, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।